সামনেই রথের সময় আসছে, তাই বলে দিই, জগন্নাথ, বলরাম, সুভদ্রা সারা বছর মন্দিরে থাকে, কিন্তু যখনই যাত্রা হয় প্রভু বাইরে আসে। মানে সারা বছর ভক্ত ভগবানকে দেখতে যায়, আর রথে ভগবান নিজে বের হয় ভক্তকে দেখার আশায়। জগন্নাথের রথ 44 ফুট, বলরামের রথ 43 ফুট, সুভদ্রার রথ 42 ফুট। জগন্নাথের রথে 16 চাকা, বলরামের রথে 14 চাকা, আর সুভদ্রার রথে 12 চাকা। সুভদ্রা ডান দিকে বলরাম আর বাম দিকে জগন্নাথের রথটি যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রথে চ বামনং দৃষ্টুয়া, রথস্থ বামনং দৃষ্টুয়া পুনর্জন্ম ন বিদ্যতে। রথে যদি জগন্নাথকে কেউ, বামনদেব মানে এখানে জগন্নাথকে কেউ দর্শন করে, সে জগন্নাথের চরণ পায়, তাকে আর এই জন্ম মৃত্যু চক্রে পড়ে থাকতে হয় না। তাই গৌর হরি বল। এই জন্য এত ভিড় হয় পুরীতে। কখনো হয় সম্ভব তো যাবেন। এবার আপনাদের কাছে বলি, রথে যে কাঠ দিয়ে রথটা নির্মাণ করা হয়, সেই কাঠগুলোই পরে জ্বালানি রূপে পৃথিবীর সব থেকে বড় রেস্টুরেন্ট, মানে খাবারের রন্ধনশালা, মানে জগন্নাথের রান্নাঘর, সেখানে ওই কাঠগুলোই জ্বালানি রূপে ব্যবহারে লাগে। এটাই হলো মানব জীবনের পরিণতি। যতক্ষণ জগন্নাথ রথে থাকে ততক্ষণ রথটা সুন্দর। জগন্নাথ রথ থেকে নেমে গেলেই রথ যায় রান্নাঘরে আগুনে পুড়তে। এই দেহরথেও পরমাত্মারূপী ভগবান যতক্ষণ আছে, এই দেহরথের গরব ততক্ষণই। যদি বেরিয়ে চলে যায় হরি থেকে হরি, এই রথের পরিণতিও হয় ওই আগুনে শ্মশান ঘাটে। নিতাই গৌর হরি হরি বল। এই দেহরথটিকেও পুড়ে ছাই হতে হয়। নিতাই গৌর হরি হরি বল। তাহলে দুহাত তুলে সবাই মিলে আমার সঙ্গে বলুন, জগন্নাথ দেব কি। বাঙালিরা পুরী যায়, মাঝে মাঝেই যায়, কেউ কেউ আবার প্রত্যেক বছর যায়। কেন? রথ দেখা কলা বেচা দুই হয়। হ্যাঁ, সেই যখন সমুদ্র দেখব, দীঘা কেন, আর একটু দূরে পুরী যাই, জগন্নাথ দর্শন হবে। এই তো বেশিরভাগ বাঙালির ভাব হয়। কিন্তু আমি একটা প্রার্থনা আপনাদের সবার কাছে করতে চাই, ধাম মাহাত্ম্য জেনে ধামে গেলে ধাম দর্শন সার্থক হয়। যেখানে যাচ্ছেন সেখানকার মহিমার কথা যদি স্মরণে থাকে না, ওখানে গেলে পাপ করার ইচ্ছা জাগবে না। যদি মাহাত্ম্য না জেনে কেউ যায়, সমুদ্রে স্নান করবে, বেশ মজা লাগবে। পুরী ধাম গিয়েছে বলে জগন্নাথের পূজা দেবে, আর সন্ধ্যেবেলায় পুরীর সমুদ্রের ধারে মাছ ভাজা চিংড়ি ভাজা গিলবে। মরণ হয় না? ঘরে খেয়ে মরো না তুমি, ওখানে খেতে যাচ্ছ। হরি বল। ওটা তো ধাম। ওখানে গিয়ে কেন? তুমি বাড়িতে খাও, তোমার রুচিতে যা বাঁধে তুমি গ্রহণ করো, ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ওটা ধাম, ওখানে যখন যাবে তুমি গ্রহণ করবে। বলবে তাহলে বিক্রি হয় কেন? যে পাপ করছে সে ফল পাবে। আমি মায়াপুরে, যেখানে আজকে ইস্কনের বিরাট জায়গা, সেখানে দেখছিলাম, আমি গিয়েছি, আমাকে বলছে দাদা একটু সাইন করে দেবেন কৃষ্ণদাস বাবু, আপনি সাইন করলে বড় ভালো হয়। আমার সম্প্রদায়কে বলছে আপনারাও সাইন করে দিন। আমি বললাম এখানে কি লেখা আছে? মানে আমাদের মন্দিরের সামনে হিন্দুদের অবৈধ যা অন্য ধর্মের খাদ্য হিসেবে পরিগণিত হয়, সেই দোকান আছে। এখানে গোমাংস বিক্রি হয় একটা দোকানে। তাই এই ধামে যেন গোমাংসের দোকান না থাকে, আমরা পিটিশন জমা করব, সবার স্বাক্ষর নিচ্ছি। জানেন, কয়েক কোটি মানুষ সাইন করেছে, আজকে ওখানে কোনো দোকান নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলতো। সনাতন ধর্মে জন্ম নিয়ে সবার একটা কর্তব্য হচ্ছে ধর্ম আচরণ করা, ধর্মের জয় দেওয়া, ধর্মকে শিরে ধারণ করা। যেমন কর্ম করে উপার্জন করা এটা একটা কর্তব্য, তেমনি ধর্ম আচরণ একটা কর্তব্য। যেমন সংসারের প্রতি আছে একটা কর্তব্য, ঠিক তেমনি ধর্ম আচরণ হচ্ছে একটা কর্তব্য। আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সমান এতৎ পশুভের নারানাম ধর্ম হি এক অধিক বিশেষ ধর্মেন বিহীন পশুভের সমানা। মানুষ খায়, পশু খায়, মানুষ ঘুমায়, পশু ঘুমায়, মানুষ মরবে, পশু মরবে, মানুষের সন্তান হবে, পশুরও সন্তান হবে। তাহলে মানুষ পশু নয় কেন? মানুষ শ্রেষ্ঠ কেন? এই শ্লোকটি বলেছে ব্যাসদেব মহাভারতে। ধর্ম হি এক অধিক বিশেষ ধর্মেন বিহীন পশুভের সমানা।
মানুষ তখনই মানুষ হয় যখন মানুষ ধর্মপ্রাণ হয়। আপনি অনেক ধর্ম তো জগতে রয়েছে, সেই ধর্মের মানুষকে জিজ্ঞাসা করবেন যে আপনার ধর্মের সূত্রপাত কবে, তারা বলে দেবে কোন মহাপুরুষ এসে ধর্মটাকে প্রতিষ্ঠা করেছে। কিন্তু সনাতন ধর্ম, শাশ্বত সনাতন, এমন একটা আদি ধর্ম যার আদি কেউ বলতে পারবে না। যে ধর্ম শাশ্বত, যে ধর্ম সনাতন, এমনকি আপনারা ভিডিওতে দেখতে পারবেন অনেক মুসলিম ধর্মের মানুষও বলছে এই ভারতের মাটিতে তো ছিল না মুসলিম ধর্ম, এসেছে তো, তাদেরও পূর্বপুরুষ বলছে 10 পুরুষ 14 পুরুষ আগে সনাতনী ছিল। নিতাই গৌর হরি হরি বল। এটা তো আদি, এটা তো শাশ্বত। বর্তমানে যে যে ধর্ম ভালোবাসে গ্রহণ করছে বা তাদের পূর্বপুরুষ গ্রহণ করেছে, কিন্তু শাশ্বত সনাতন আদি ধর্ম, এই ধর্মই হচ্ছে মানুষের শ্রেষ্ঠ ধর্ম। তাহলে ধর্ম আচরণ যদি না করে কেউ, কি হবে? আমি সনাতন ধর্মের বর্তমানে মানুষ, তাহলে আমার আচরণ কি হবে? ধর্মের জয়গান গাওয়া। আর এই আমি যদি ধর্মকে স্বার্থের জন্য জলাঞ্জলি দেই, আমি এখন দেখতে পাচ্ছি বর্তমানে, আর আমি প্রতিবাদ করি এই হরিবাসরের মঞ্চে দাঁড়িয়ে, স্বার্থের জন্য মানুষ, বিশেষ করে সনাতনী হিন্দু, বিশেষ করে বাঙালিরা স্বার্থের জন্য ধর্মকে জলাঞ্জলি দিয়ে দিয়েছে। পেটে যতই খিদের জ্বালা থাক, নিজের মেয়েকে বিক্রি করা যায় না। যত 1 কোটি কেন 10 কোটি টাকা যদি পাওয়া যায়, নিজের বাবাকে হত্যা করা যায় না। এটা হলো ধর্ম। এটা শিখিয়েছে ধর্ম, যা আমি ধরি, যা আমাকে ধরে রাখে, তাই আমার ধর্ম। তাই ধর্মকে যদি কেউ জলাঞ্জলি দেয়, সে তো মানুষই রইল না মা। তাই নিজের ধর্মের স্থানগুলো মাহাত্ম্য জেনে দর্শন করবেন। আমি যে কথা বলছিলাম, নীলমাধব মন্দিরে যাবেন কোথায়? সাক্ষী গোপালে সাক্ষী রাখবেন। যাবেন কোথায়? এই কটকের কাছে, বালেশ্বর স্টেশন থেকে কাছে, রেমুনায় ক্ষীরচোরা গোপীনাথ, এই জায়গাগুলো দর্শন করবেন। আলাদা অনুভূতি। কাহিনীটা শুনে নেবেন, দর্শন করবেন, কৃপা হয়ে যাবে ভগবানের। প্রেম সে বলুন রাধা রানী কি জয়। ঘুম পাচ্ছে কি? মা বলছে জয়। এখানে ঠাকুমা, ওখানে ঘুম মা, ওখানে হেলন মা, বহু রকমের মা। জয় রাধে বলুন সবাই মিলে, প্রেম সে রাধা রানী কি। হরি बोल हरि बोल। कभी राम बन के कभी श्याम बन के चले आना, प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चले आना, प्रभु जी चले आना। राम रूप में आना, तुम राम रूप में आना, तुम राम रूप में आना, ओ प्रभु राम रूप में आना। বলুন ভগবান শ্রী রামচন্দ্র কি। जय। আর একটু জোরে দেওয়া যাবে না? বলুন ভগবান শ্রী রামচন্দ্র কি। কোনো ভয় নাই, প্রেম সে জয় দেবে। सीता साथ लेके धनुष हाथ लेके, सीता साथ लेके धनु साथ लेके चले आना, प्रभु जी चले आना। कभी राम हरि हरि बन के, कभी श्याम बन के चले आना, प्रभु जी चले आना। तुम कृष्ण रूप में आना, हो तुम कृष्ण रूप में आना, तुम कृष्ण रूप में आना, तुम कृष्ण रूप में आना। राधा साथ लेके मुरली हाथ लेके, राधा साथ लेके मुरली हाथ लेके चले आना, प्रभु जी चले आना। कभी राम बन हरि के हरि कभी श्याम बन के चले आना, प्रभु जी चले आना। हो चले आना, प्रभु जी चले आना। हो चले आना, प्रभु जी चले आना। বলুন কৃষ্ণ ভগবান কি, जय জগন্নাথ দেব কি, जय ইন্দ্রদুম্ন রাজা কি। जय। মাল্লব্য রাজা ইন্দ্রদুম্ন, যার রাজধানী ছিল অবন্তী নগরে। সেই রাজা পরম হরিভক্ত। নারায়ণ শিলা ছিল বাড়িতে। ভগবানকে সেবা না দিয়ে জলগ্রহণ করতো না। কথাগুলো যখন হরিবাসরে দাঁড়িয়ে আমরা বলি,
নিজেদেরকে মানুষ ভাবতেও বড় লজ্জা লাগে। রাজা বলতে আমরা বুঝি হাজার ব্যঞ্জন যার সেবাই লাগবে, অনেক দাস দাসী যার জন্য অপেক্ষা করবে, সোনার সিংহাসনে সোনার রাজপ্রাসাদে যে বসে থাকবে। কিন্তু সেই রাজাদের সঙ্গে রাজা ইন্দ্রদুম্নের স্বভাব মেলে না। আমরা সামান্য কোটি টাকা ব্যাংকে জমে গেলে মাটিতে পাটা ঠিকঠাক দিতে পারি না। আর যিনি মাল্লব্য রাজা, যার নাম সারা ভারতে, সূর্য বংশের প্রতাপশালী রাজা ইন্দ্রদুম্ন, সে ভগবানের সেবা পূজা না করে জল গ্রহণ করে না। হরি বল। দিয়ে ধন বুঝে মন তার কেড়ে নিতে কতক্ষণ। ধনে ধনী হয়েছি তাকে যদি ভুলি, সে আমাকে কাল ভিখারি করে দিতে পারে। মা জয়রাধে। রাজা ইন্দ্রদুম্ন মন্দিরেই বেশিক্ষণ সময় কাটায়, ভগবানের সেবা পূজা করে, আর ভগবানকে কেঁদে কেঁদে একটা কথাই বলে, প্রভু তুমি যখন জানতে আমি তোমার সেবা পূজা করব, তুমি এই রাজ পরিবারে আমার কেন জন্ম দিলে? তুমি যদি আমাকে কাঙাল কোনো ভক্তের ঘরে জন্ম দিতে, আমি ভিক্ষা করতাম, তোমার সেবা দিতাম, প্রসাদ পেতাম, আর তোমার সারাক্ষণ জয়গান গাইতাম। কিন্তু তুমি আমার জন্ম দিয়েছ এই প্রভাবশালী সূর্য বংশে, রাজ পরিবারে। আমাকে রাজার আসন দেওয়া হয়েছে, আমার অনেক দায়িত্ব, অনেক কর্তব্য। কিন্তু বিশ্বাস করো হে মাধব, হে হরি, আমার ইচ্ছা করে সবকিছু পরিহরি, আমি তোমার চরণ ধরি। সবাই আমাকে বলে সোনার সিংহাসনে রাজা বসবে, অপরাধীকে শাস্তি দেবে, শত্রু দমন করবে, রাজবেশ পড়বে, রাজ মুকুট পড়বে, তবেই তো রাজা বলে মানাবে। কিন্তু আমার ভালো লাগে না মাধব। তুমি বলো, যার মনের সিংহাসনে বসে আছো তুমি গিরিধারী গোপীনাথ, তার কি ওই সিংহাসনে বসতে ভালো লাগে? যার মাথা তোমার চরণে নামে, তার মাথা থেকে ওই সোনার অহংকারে রাজ মুকুট মানায়? এই সংসার অনিত্য, এই সংসারের মানুষজন অনিত্য। আমি জানি যারা আমার আপন হয়ে আমার কাছে আছে তারা কেউ থাকবে না, একদিন আমিও থাকবো না। কিন্তু আমি এতদিন যা ভুল করেছি সেই ভুল আর করব না। আমি সংসার করেছি, আমার স্ত্রী গুন্ডিচা, সেও তো বিষয়ী। তুমি আমাকে সন্তান দিয়েছ, কিন্তু একদিন এই সন্তানও থাকবে না, একদিন আমিও থাকবো না, একদিন আমার স্ত্রীও থাকবে না। তুমি নিত্য, তুমি থাকবে, তোমার নাম থাকবে। একটা কি পোড়া পোড়া গন্ধ আসছে, কিরকম তেলের মতো, তেল পোড়ার মতো। গাড়ি যাচ্ছে। ও মন্দিরে বসে কাঁদছে আর গাইছে। এই পদটা আপনারা মন দিয়ে শুনবেন, কারণ এই পদটাতে যা কথা বলা আছে, 3 ঘন্টা কীর্তনে যা কথা, আমার মনে হয় সেই কথাই 5 মিনিটের এই পদ বা গানটিতে বলা আছে। খুব মন দিয়ে শুনুন। মন্দিরে বসে সংসারের প্রতি আক্ষেপ করছে, আর তার আরাধ্য ভগবানকে নেতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। মন্দিরে বসে কাঁদছে আর গাইছে। তাতল সৈকতে বাড়ি বিন্দু সম, সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে। তাতল সৈকতে বারি বিন্দু সম, সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে।
বিশরি মন তাহে সমর পুলু। तुहे समरी मन ताहे समान पालो। अब मछु हब कोन काजे, अब मझू हबो कोन काजे। তাতল সৈকতে মানে সমুদ্রের গরম বালিতে বাড়ি বিন্দু সম, মানে যদি কেউ এক ফোঁটা জল দেয় সেই জল যেমন থাকে না, গরম বালিতে জল থাকে, সমুদ্র তটে এই জ্যৈষ্ঠ মাসের দুপুর বেলায় যদি বালির ওপর একটা বিন্দু জল কেউ দেয় সেই জল যেমন থাকে না, টেকে না, ঠিক তেমনি সুতমিত রমণী সমাজে এই মায়ার সংসারে যে যতই তোমার আপন হোক কেউ কোনোদিন চিরদিন থাকবে না। যার সঙ্গে যত ভালোই সম্পর্ক তোমার হোক, কোনো সম্পর্কই চিরস্থায়ী থাকবে না। কিন্তু যার সঙ্গে সম্পর্ক আমাদের জন্ম জন্মান্তরের, তো হে বিশরি মন, হে প্রভু আমি তোমাকে ভুলে তা হে সমর্পণ, যারা আমার কাছে চিরদিন থাকবে না তাদের জন্য আমি জীবনটা সারা জীবন কাটিয়ে দিলাম, সময়টা আমি নষ্ট করে দিলাম, অবমজু হব কোন কাজে। আর আমি হিসেব করে দেখলাম আমার আসল কাজটি তো এখনো বাকি আছে। আপনাদেরকে একটা কথা বললে আপনারা বুঝবেন যে সত্যি আমাদের কীর্তনে কি অমৃত আছে। এই যে বাংলার কীর্তন সঙ্গীত, এতে যে কি আনন্দ আছে। আমি বললাম মাস 8 আগে আমি আগস্ট মাসে কীর্তন গাইতে ইংল্যান্ডে গিয়েছিলাম, লন্ডন, লেস্টার, ম্যানচেস্টার, লাপোরা অনেক শহরে যাই। তা আগস্ট মাসের 3 তারিখে ইংল্যান্ডের লেস্টার শহরে আমি অ্যাথেনা অডিটোরিয়ামে এই পদটা কীর্তন করেছিলাম। ওই দেশের নাগরিক যারা, কেউ কেউ বাংলা বোঝে, অনেকে ব্রিটিশ, অনেকে ইউরোপিয়ান নাগরিক, অনেকে আবার প্রবাসী বাঙালি। বাঙালিরা বাংলাটা মোটামুটি বোঝে। কিন্তু আমি চিন্তা করলাম আমি যাই কীর্তন গাইছি ওরা আনন্দ করছে, কারণ ওরা কীর্তনকে সম্মান করে, ভগবানের নাম হচ্ছে তো যাই হোক আনন্দ করছে। কিন্তু আমার এই কথা যদি ওরা বুঝতে পারে তাহলে আরো আনন্দ পাবে। তাই আমি এই গানটার অর্থগুলো ইংলিশে ওদের সামনে বললাম, ওদের ভাষায়। আর ওরা এত সুন্দর উপলব্ধি করলো যে আমি দেখছি বেশিরভাগ মানুষ যারা কীর্তন শুনছিল, 2000 জনের অডিটোরিয়াম, 2000 জনের সিট ক্যাপাসিটি, তো বেশিরভাগ মানুষই কাঁদছে। তাহলে কীর্তনে অমৃত আছে বলেই তো চোখে জল এলো। কি সুন্দর কথা দেখো। On a burning hot sand, a drop of water cannot survive. In the same way, relationships like father, sister, son and family are short-lived. They can't last long life. Hey my mighty Lord, hey Krishna, hey Govind, I forgot you and gave my everything to them. Now what is left for me to do? আমি আমার সর্বস্ব দিয়ে তোমার, আমি এই সংসারের জন্য করলাম। আর আমি এখন ভেবে দেখছি কি সবকিছুর জন্য আমার কাছে সময় ছিল, কিন্তু হরি তোমায় ডাকার আমার সময় হলো কই। কিভাবে আমার সময়গুলো আমি নষ্ট করেছি আমি তোমাকে বলছি। ইন্দ্রদুম্ন রাজা কাঁদছে আর গাইছে, কারণ সংসার করে সে বুঝতে পেরেছে সংসার মিথ্যা। আপনি আমি আমরাও বুঝবো, তবে তখন অনেক দেরি হয়ে যাবে। জয় রাধে। হাউ আই স্পেন্ড মাই হোল লাইফ, I am telling you, please listen, hey my Lord. আমি বলছি আমি কিভাবে নষ্ট করলাম আমার জীবনের সময়। আধ জনম হাম নিদে গোয়াইনু, आध जन्म हम निदे गोवाइनो। জরা শিশু কত কাল ভেলা, जोरा शिशु कत काल गेला। নিধুবন রমণী রসরঙ্গে মাতলু, निधुवन रमणी रस रंगे मातलो। তুহু ভজ
পৌঁছব কোন বেলা, তুহু ভজবো কোন বেলা, তাতল সৈকতে বাড়ি বিন্দু সম। সুতমিতা হরি বল, হরি বল। সুতমিতা রমণী সমাজে। আধো জন্ম হামো নিদে গোয়াইনু, মানে অর্ধেকটা জীবনই প্রায় আমি ঘুমিয়ে কাটালাম। আপনারা বলতে পারেন তাই হয় নাকি? কেউ অর্ধেক জীবন ঘুমায় নাকি? আচ্ছা, যদি বিশ্বাস না হয় তাহলে ভেঙে দিই। আমি এখন 8 ঘন্টা ঘুমাই, তাহলে 3 8 24, মানে 24 ঘন্টায় যদি একদিন হয়, 3 ভাগের 1 ভাগ জীবন আমার ঘুমাতে এখন যাচ্ছে। কিন্তু আমি যখন ছোট ছিলাম আমি বেশি ঘুমিয়েছি। শিশুরা বেশিক্ষণ ঘুমায়, 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা ঘুমায়। আবার যখন বয়স হবে তখন আমি বেশিক্ষণ ঘুমাবো। অলসতা বাড়বে, শরীর চলবে না। তাহলে হিসেব করলে দেখা যাবে প্রায় অর্ধেকটা জীবন ঘুমাতেই যায়। তাহলে যারা বলে অনেক সময় আছে গো, হবে হবে হবে, হবে তো কবে? অর্ধেকটা জীবনই তো প্রায় ঘুমাতে যায়। শুধু কি তাই, জরা শিশু কতকাল গেলা, জরা মানে রোগ জ্বালা। শরীর যখন চলে না মা, তখন কাউকে ভালো লাগে না, কিছু মনে করবেন না, এটাই সত্যি। তাহলে শরীর খারাপ ছিল, জরা ছিল, ব্যাধি ছিল, দিন গেছে। আবার শিশুকালে মতি ছিল না, বাল্যকাল গেল হাসতে খেলিতে, আমার দিন গেল। যৌবন কাল গেল রসে, যৌবনকালের রস সবাই জানে। এ রসে মেতে মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, ওই ভুলটা সারা জীবন ভোগ করতে হয়। জয় রাধে। বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। তাহলে জীবনে আমি হিসেব করে দেখলাম সবকিছুর জন্য সময় হলো, কিন্তু তুহু ভজব কোন বেলা, তোমাকে যে কোন বেলায় ডাকবো সেই বেলা আর আমার হলো না। Half of my life has been gone in sleeping. Childhood takes away many days. Meanwhile, in my young age, in my premium time, I have lost in the pleasure of romance. I have time for everything but not for you. সবকিছুর জন্য সময় আছে, কিন্তু আমার তোমার জন্য সময় ছিল না মাধব। কত চতুরানন মরি মরি যাও তো তুয়া আদি অবসানা। হে মাধব নতুয়া আদি অবসানা, তোহে জনমি পুন তোহে সমাবতা, ও হে জনমি পুনা তোহে সমাবেতা, সাগর লহরি সমানা। হে মাধব সাগর লহরি সমানা, তাতল সৈকতে বাড়ি বিন্দু সম। কত চতুরানন মরি মরি যাও তো। চতুরানন মানে যার 4 মাথা, পঞ্চানন মানে যার 5 মাথা। পঞ্চানন মানে শিব, চতুরানন মানে ব্রহ্মা। তা কত চতুরানন মরি মরি যাও তো, অর্থাৎ কত ব্রহ্মা এলো, হরি তোমার ধ্যান করলো, কিন্তু না তো আদি অবসানা, তোমার আদি অন্ত খুঁজে পেল না। ব্রহ্মা ধ্যান করেও তুমি যে কত অসীম জানতে পারলো না। আর আমি তোমার জগতে এলাম, তোমার জগৎপাত্র থেকে সারা জীবন শুধু নিলাম, তোমাকে দিতে কিছু পারলাম না, আর তোমার ধন্যবাদটুকুও ঠিকঠাক দিলাম না। যদি 10 টাকার চকলেট কেউ দেয়, আমি তাকে বলি থ্যাংক ইউ, ধন্যবাদ। যদি কোনো পার্টি আমাকে ঘর করার জন্য 2 লাখ 3 লাখ টাকা দেয়, তার মিটিং এ গিয়ে মিছিলে গিয়ে আমি জয় দিই, ভোট দেবেন কোনখানে? অমুকের মাঝখানে। কিন্তু যে আমাকে এই 5 তাল্লার মন্দির দিয়েছে, 5 তাল্লা একটু আগে বললাম, খ্যাতি অব তেজ মরুদ বোম, তাকে কি দিয়েছি? ফয়ে চন্দ্রবিন্দু আকার কয়ে হর্ষি থাকি। মা
আমি যেদিন মাতৃগর্ভে জন্ম মানে ভ্রূণ রূপে এলাম, সেদিনের খবর কেউ জানতো না। জানতো সে যার ইচ্ছায় আমি এসেছি। আমি কিভাবে থাকবো মাতৃগর্ভে খবর রেখেছে সে। আমি জন্মের পর কি খাবো আমার মাতৃস্তনে দুগ্ধ দিল সে। আমার জন্মের আগে এত সুন্দর পৃথিবী সাজিয়ে রেখেছে সে। মা বাবা তো মাধ্যম, আমি কার? আমাকে পরিপূর্ণ করে জন্ম দিল যে, হাত পা নাক চোখ কান মুখ সব দিয়েছে। যদি না করতো কেমন হতো? যদি আমাকে পরিপূর্ণ না করতো কেমন লাগতো মা? আমি দাঁড়িয়ে নাচছি, দুহাত তুলে কীর্তন গাইছি, যদি আমাকে পঙ্গু করতো কেমন লাগতো? যদি চোখ না দিত কি বলতাম? আমাকে অন্ধ করে জন্ম নিলে, অন্ধ করে জন্ম দিলে বলে তোমার এত সুন্দর পৃথিবী আমি দেখতে পেলাম না। যে মা বাবার মাধ্যমে আমি পৃথিবীতে জন্ম নিলাম, সেই মা বাবাকে দেখতে পেলাম না। যদি কান্না দিত বলতাম, কতজন হরিবাসরে বসে কীর্তন শোনে, তুমি আমাকে কান দাওনি, আমার তোমার নাম শোনা হলো না। যদি মুখ না দিত তখন বলতাম, তুমি আমাকে বদন দাওনি। একটা পশুও চাইলে তোমার নাম করতে পারে না, আর আমি মানুষ হয়ে কি লাভ? আমিও তো তোমার নাম করতে পারি না। যদি হাত না দিত বলতাম, তুমি হাত দাওনি বলে আমি বাধ্য হয়ে পা দিয়ে অনেক কাজ শিখেছি। পা দিয়ে কলম ধরে লিখতে শিখেছি, পা দিয়েই তুলি ধরে ছবি আঁকতে শিখেছি, পা দিয়েই খুন্তি ধরে রাঁধতে শিখেছি। কিন্তু পা দিয়ে সব কাজ করতে পারলেও, কত ইচ্ছা থাকলেও আমি তো পা দিয়ে আসল কাজ করতে পারবো না। আমার ইচ্ছা থাকলেও আমি কি পা দিয়ে একটা তুলসী পাতা নিয়ে তোমার চরণে দিতে পারবো? তাই আমার অনেক কাজ হলো, কিন্তু মাধব আমার তোমার সেবা হলো না। যদি হাত দিত আর পা না দিত তখন বলতাম, সবাই হরিবাসরে বসে কীর্তন শোনে, আমি তো পঙ্গু, বসে থাকি পরের আশায় কি আমাকে নিয়ে যাবে হরিবাসরে। আমার ইচ্ছা করে তীর্থে যেতে, কিন্তু আমিও বসে থাকি পরের আশায় কি আমায় তীর্থ ভ্রমণ করাবে। তুমি কেন আমার চরণ দিলে না? কিন্তু আমাকে তাকিয়ে দেখুন, হাত পা চোখ নাক কান মুখ দিয়ে পরিপূর্ণ করেছে, আর আমি তার ধন্যবাদটুকু তাকে দিইনি। দীঘা যায়, পুরী যায়, সমুদ্রের ঢেউ গায়ে লাগায়, তবুও বুঝি না সমুদ্রের ঢেউ আমাকে কি বলে যায়। সমুদ্রের ঢেউ বলে আমায়, দেখো আমায়, আমি হলাম সাগরের ঢেউ, আমি জন্মেছি সাগরে, ঢেউ হয়ে এসে তোমাকে ছুঁয়ে দিয়ে ফিরে যাচ্ছি আবার ওই সাগরে। আমি এসেছি, আমি ফিরে যাচ্ছি, তুমিও এসেছো সংসারে, তুমিও চলে যাবে আর দুটো দিন পরে। যার কাছে যাবে তার নাম করেছো, তাকে ধন্যবাদ দিয়েছো। When Brahma, the creator of the world, dies again and again, but you, hey my mighty Lord, has no end and no beginning. Like waves are created in the ocean and merges back into it, all the creation has been created by you. You are supreme, you are ultimate, তুমি সর্বশক্তিমান, you are the source of every energy. আর আমি তোমার জগতে জন্ম নেওয়া সব থেকে বড় বেঈমান। হাত জোর করুন সবাই, এত সুন্দর পদ যিনি লিখেছেন তার নামে, বিদ্যাপতি ঠাকুরের পদ। ভনয়ে বিদ্যাপতি শেষ সমান ভয়, ভনয়ে বিদ্যাপতি শেষ সমান ভয়, তুয়া বিন গতি নাহি মোরা, হে মাধব তুয়া বিনা গতি নাহি মোরা। आदि अनादि का नाथ कहायसी, आदि अनादि का नाथ कहायसी, अवतारन भार तुहारा, हे माधव अवतारना
ভার তু ভার পাতল সৈকতে বাড়ি বিন্দু সম তুমি পরমণি সমাজে সমাজে ভগবানের নাম গুণগান কীর্তন করতে করতে ভগবানের চরণেই ঘুমিয়ে গেছে ইন্দ্রদুম্ন রাজা। কথাতেই আছে ডাকার মতো যদি ডাক হয়, প্রার্থনাটা যদি সঠিক হয়, ভগবান কৃপা করে নিশ্চয়। রাজার স্বপ্নে এসে দেখা দিল শঙ্খচক্র গদা পদ্মধারী নীল মাধব। ডাক দিলেন রাজাকে, মহারাজ আমি নীল মাধব, পাহাড়ের গুহায় এক আদিবাসীর দ্বারা পূজিত হই, আমাকে উদ্ধার করে আপনি জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করুন, জগতের নাথ হয়ে থাকব আমি, আপনার ইচ্ছা পূরণ করব আমি। নিতাই গৌর হরি বল। স্বপ্ন দেখা মাত্র ঘুম ভেঙে গেছে, চেয়ে দেখলো বাইরে ভোরবেলা, আর ভোরের স্বপ্ন সত্যি হয়। রাজা ইন্দ্রদুম্নের চোখে আর ঘুম নাই, মরা দেহে যেন প্রাণ এলো, বাঁচার একটা উদ্দেশ্য পেল। রাজা ইন্দ্রদুম্ন একটু পরেই স্নান করে সূর্য প্রণাম করে ভগবানের নাম নিয়ে দিনটা শুরু করলো। মরা দেহে প্রাণ এসেছে তো তাই একটু আনন্দেই হরিনাম গাইছে। আপনারাও চাইলে গাইতে পারেন, একটু দুহাত তুলে সবাই মিলে একসঙ্গে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে, তালে তালে সবাই মিলে। এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবিনা, তার ভাবনা সে ভাবে নাই কোনো চিন্তা। বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গাও, বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে হরি বলে এসো না ভাই হরি বলে। দূরে যাবে ত্রিতাপ ছালা, তোমরা নাও নামের মালা, দূরে যাবে তিতামে জ্বালা, তোমরা নাও নামের মালা। এটা সবার উচিত, নাম জপ করা সবার উচিত। যদি মালা নিয়ে জপ করতে না পারেন, আঙ্গুলে জপ করবেন, করে। যদি তাও না পারেন, গোনার দরকার নাই, যতবার পারবেন ভগবানের নাম করুন। নেতাই গৌর হরি হরি বল। রাধা রাধা বলতে ভালো লাগলে রাধা রাধা বলুন, কৃষ্ণ কৃষ্ণ বলতে ভালো লাগলে কৃষ্ণ কৃষ্ণ বলুন। যারা দীক্ষা নিয়েছেন, আপনাদের গুরুদেবের দেওয়ার নাম আপনারা করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করুন, সব থেকে ভালো। কিন্তু করুন কেন জানেন? মনটা স্থির হবে। গীতার বাণীতেই বলা আছে, চঞ্চলং হি মনোকৃষ্ণ প্রমাথি বলবদ্রীডং তস্মাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। অর্জুন বলছে বাতাসকে আটকানো যেমন কঠিন, মনকে স্থির করা মনে হচ্ছে আমার তার থেকে বেশি কঠিন। আমি কি করে মনকে স্থির করব? হে মাধব, হে পার্থ সারথী কৃষ্ণ, তুমি বলো। ভগবান বললেন, অসংশয় মহাবাহু মনো দুর্নিগ্রহম চলম অভ্যাস নতু কন্তেও বৈরাগ্য নচ গৃহতে। মন হচ্ছে সব থেকে চঞ্চল। মনকে যদি স্থির করতে চাও তাহলে অভ্যাস করো। কি অভ্যাস? এই যে বললাম, নাম করা অভ্যাস করো। এখন হরি বলবে, তবে তো যাবার কালে হরি নামটা মুখে আসবে। নেতাই গৌর হরি বল। আর যাবার কালে হরি নাম মুখে আসলে আর কেউ আসুক না আসুক, হরি তো আসবে। নেতাই গৌর হরি বল। অভ্যাসের গুণেই ত্যাগ আসে, বৈরাগ্য আসে। ভালো অভ্যাস করলে খারাপ জিনিসকে সহজেই ত্যাগ করা যায়। তাই নাম করা, প্রসাদ পাওয়া, ভালো সঙ্গ করা, এগুলো অভ্যাস করলেই মানুষের মঙ্গল। হরি বল। বদন ভরে বাহু তুলে, বদন ভরে বাহু তুলে, বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে হরি বল। না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে। বলুন রাধা রানী কি?
ওদিকে হলো কি? বাবা হ্যাঁ? ও মা গো, কি কীর্তন শুনছে, বলছে ওদিকে হলো কি না জয়। আপনাদের জয় দেওয়া দেখে সেই আমার কিপ্টের খই ছড়ানো মনে পড়লো। এক হাড় কিপ্টে জীবনে কোনোদিন কাউকে দেয়নি, এমনকি ভগবানের নামেও 100 টাকা 500 টাকা দেয়নি। তা সেই কিপ্টে যখন প্রথমবার মেয়ের শ্বশুর বাড়ি মানে বেয়াই বাড়ি যাচ্ছে, কিপ্টেটা ভাবছে দোকানে মিষ্টি কিনতে গেলে তো 100 টাকা চলে যাবে, দরকার নাই, বাড়িতে ধান আছে, ধানকে ভাজায়, ধান ভাজালে কি হয়? খই। তা বলছে 10 টাকার খয়ে যদি কাজ হয়, 100 টাকার মিষ্টি কেনার কোনো দরকার নাই, যার যেমন ভাব। তা একটা জায়গায় খই নিয়ে যাচ্ছে বেয়াই বাড়ি, বেয়াইকে দেখতে। হ্যাঁ, আর মন্দিরে যে বসে আছে তার নাম গিরিধারী। ভগবান ভাবলেন, জীবনে তো মন্দিরে আমার নামে কিছু দিলি না, তুই বেয়াইকে খই খাওয়াতে যাবি? হত ছাড়া, তোর বেয়াইকে খই খাওয়ানো করাচ্ছি দাঁড়া। যে রাস্তা দিয়ে যাচ্ছে খই নিয়ে, সেই রাস্তায় ভগবান কৃপা করে কাল বৈশাখী ঝড় পাঠিয়ে দিয়েছে। আর ঝড় এলে খই থাকবে? ঝড় আসছে আর খই উড়িয়ে যাচ্ছে, আর কিপ্টের একবারে বুক ফেটে যাচ্ছে, চলে গেল। কিপ্টে ছিল খুব চালাক। কিপ্টে ভাবছে আমার খইগুলো এমনি এমনি নষ্ট হবে, খই তো উড়েই যাচ্ছে, ভগবানের নামে তো কোনোদিন কিছু দিই নাই, তা খইগুলো এমনি এমনি কেন নষ্ট হয়? খইগুলো যখন উড়ে যাচ্ছে, খইটাকে বলছে উড়ো খই গোবিন্দায় নমঃ, উড়ো খই গোবিন্দায় নমঃ। মানে এমনি এমনি কেন খই নষ্ট হয়? ভগবানকে দিলে তো পুণ্য হয়, তাই খইগুলো যাচ্ছে, বলছে উড়ো খই গোবিন্দায় নমঃ, যা উড়ে যা, গোবিন্দের চরণে যা। সেই রকম আপনারা চালাক, ভাবছেন অত শোনার দরকার কি, জয় দিলেই তো জয়ী হয়। যা বলছে কীর্তনিয়া বলুক, জয় দে তো, জয় দে, রাধা রানী কি জয়, ওদিকে হলো কি জয়, বাহ জয়। ওদিকে হলো কি, রাজা স্নান করে রাজবস্ত্র পরিধান করে ভগবানের নাম উচ্চারণ করে কীর্তন করে রাজসভায় বসে একেবারে হুঙ্কার দিয়ে সবাইকে বললেন, শোনো শোনো নরনারী, নরনারী শোনো দিয়া নীল মাধবের আমি করব দর্শন, করব কে আছো কোথায় আছো এনে দাও মোরে, এনে দাও মোরে, নীল মাধবে না দেখিলে বাঁচব না প্রাণে, বাঁচি না প্রাণে। আমার আরাধ্য ভগবান নীল মাধব রূপে পাহাড়ের গুহায় পূজিত হয় কোন এক আদিবাসী শবরের দ্বারা। যে আমার নীল মাধবকে খুঁজে এনে দিতে পারবে, আমি যে বা যারা আনবে, আমি ইন্দ্রদুম্ন রাজা কথা দিলাম তাকে 5টা করে গ্রাম দেব আর 1000 স্বর্ণ মুদ্রা দেব। রাজার ঘোষণা শুনে অনেকে চলে এলো, কত ভক্ত কত পূজারি চলে এলো। একটা কথা জানবেন মা, অতি লোভে যেখানে অতি সেখানে ক্ষতি, অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলিবদ্ধ, অতি অত্যন্তম গর্হিতম। অতি ভালো না, অতিতে ক্ষতি তো। তাহলে লোভে অনেকেই চলে এলো, কিন্তু লোভে পাপ, পাপে মৃত্যু, ফলও পেতে হবে। দ্বাদশীর দিনে শুভ যাত্রা শুরু হলো। শুভ দিনে শুভ ক্ষণে শুভ যাত্রা হলো, শুভ যাত্রা, শুভ দিনে শুভ হরি হরি বল। শুভ যাত্রা হইল, শুভ যাত্রা হইল, দেশে দেশান্তরে তারা মিতে লাগিল, তারা ভূমিতে লাগিল, পথে ঘাটে ঘুরে বেড়ায় নীল মাধবের তরে, নীল মাধবের পথে ঘাটে ঘুরে বেড়ায় নীল মাধবের তরে, নীল মাধবের তরে, নীল মাধবের না পাই
এলো তেমন গেল, যেমন এলো তেমন গেল, নীল মাধবে না দেখিল, যেমন এলো তেমন গেল, নীল মাধব না দেখিল, ওদের আসা যাওয়া বিফল হলো, নীল মাধব না দেখিল, যাওয়া বিফল হলো। নীল মাধব না দেখিল, তারা যেমন এলো তেমন গেল। দ্বাদশীর দিনে নীলমাধব খুঁজবে বলে অনেক ভক্ত, অনেক পূজারী, অনেক বৈষ্ণব রওনা দিল। হরিবোল। এই সবার মধ্যে রাজ পূজারী বিদ্যাপতি নামে একজন সেও গেল। এই নামটা কেন বললাম একটু মনে রাখবেন, কারণ গেল সবাই, কিন্তু বিদ্যাপতির মতো ভক্তি কারণ নাই। জয় নিতাই।